আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতরা কেন গিয়েছিলেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অপ্রত্যাশিত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সম্প্রতি আওয়ামী লীগের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের ৩ দেশ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের বৈঠকের একটি বিষয় প্রকাশ পায়, যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোটেও উদ্বিগ্ন নয় বলে নিশ্চিত করলেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমরা বরং এভাবে দেখি, সেটা হলো যে তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংকালে তিনি আরও জানান, বাংলাদেশের নির্বাচন ভারতের কোনো বিষয় নয়। এই বিষয়ে সম্প্রতি ভারতের সচিবের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে কোনো আইন করা হয়েছে কিনা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটি নিয়ম। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সভাপতি পদে নির্বাচন হবে ২০২৬-এর জুন মাসে। এতে ফিলিস্তিন ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে না বলেও জানান তৌহিদ হোসেন। শাকিলা করিম, RTV, ঢাকা।